সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন সঞ্জীব রোমিং। আজকে আপনারা দেখবেন মহাকুম্ভ। যদিও ভিডিওটা পুরনো, আমি অনেকদিন পরে এডিটিং করছি, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহাকুম্ভের সকল দৃশ্য। এই কুম্ভ মেলার স্থানকে শাহী স্নানও বলা হয়ে থাকে। তো আমি যখন নদীতে ডুব দিই, সত্যি বলতে আমার শরীরটা সম্পূর্ণ হালকা হয়ে যায়। ডুব দেওয়ার পর আমার কাছে সত্যিই মনে হয়েছে যেন আমার শরীর থেকে কিছু চলে গিয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো আজকে আমাদের গন্তব্য এলাহাবাদ। আমরা আছি হাওড়া স্টেশন। রাত 1টায় ট্রেন ছাড়বে। এছাড়াও বিভিন্ন শিডিউলের ট্রেন রয়েছে। ভক্তরা দেখুন চারিদিকে ভিড় করে ওয়েট করছে, একের পর এক ট্রেন আসছে, আর যে কোনো ট্রেনেই সবাই চলে যাচ্ছে এলাহাবাদ। এইমাত্র এলাহাবাদ স্টেশনে নামলাম এবং সামনের দিকে আসছি, দাঁড়ানোর কোনো অপশন নেই। পুরো পৃথিবী থেকে কোটি কোটি মানুষ আসছে, সেই কারণে পুলিশ কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কন্টিনিউয়াসলি হাঁটতে হবে, হেঁটে রেল স্টেশন ত্যাগ করতে হবে। যতটুকু পারলাম আপনাদের জন্য ভিডিও করলাম, আর আমারও কোনো অপশন নেই বলে আমিও কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছি। চারিদিকে এত লক্ষ লক্ষ মানুষ যে দাঁড়ানোর কোনো অপশন নেই, এবং পুলিশরাও সবাইকে ডেকে ডেকে পার করছে। আমি ভিডিও করছি, তাকে দেখেও তারা ডাক দিল। তারপরেও আমি যতটুকু পারলাম ভিডিও করলাম। চলে আসলাম ত্রিবেণী সঙ্গম ঘাটে। দেখুন চারিদিকে কত কোটি কোটি মানুষের সঙ্গম হয়েছে এখানে। আসলে এখানে না আসলে এটা বিশ্বাসই করা যেত না, এটা যে পৃথিবীর বিখ্যাত সঙ্গম হতে চলেছে। তো এখানে এসে আমরা ও নদীর ওই পারটায় যাব। আমরা এখন আছি এই পারে, ওই পারটাই আমাদের গন্তব্য। আমরা কুম্ভ মেলার মেইন গেটে চলে এসেছি। তো আমি আর প্রভু একটু ছবি তুলে নিলাম। আমরা চলে এসেছি নদীর অপর প্রান্তে। তো এখানে কৃত্রিম মন্দির এবং বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, আলোকসজ্জা সহ। তো আমরা যাব হচ্ছে ইসকনের একটি থাকার জায়গায়, সেখানে ফ্রি খাওয়া দাওয়া করানো হবে। তো আমরা 18 নম্বর ব্লকে যাব, তাই আমরা আর এখানে দাঁড়াবো। আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুম শেষে ভোরবেলা আমরা বের হয়ে যাই 6টার দিকে স্নান করার উদ্দেশ্যে, কারণ তিথি হচ্ছে 9টার মধ্যে। দেখুন আশেপাশে মানুষের কত ভিড়, আমরা হাঁটছি। আমি কখনোই এত মানুষ একসাথে কখনো দেখিনি। এখানে কোটি কোটি মানুষ। আজ শিবরাত্রির তিথি চতুর্দশী, তো সেই কারণে এত মানুষ এখানে ভিড় করছে। আমাদের রাতের রাস্তা ছিল 3 নম্বর ব্রিজ, কিন্তু এত কোটি কোটি মানুষ হওয়ার কারণে তারা আমাদেরকে 8 নম্বর ব্রিজ দিয়ে ঘুরিয়ে দিয়েছে, যে কারণে আমাদেরকে সময় লেগেছে নদী এই পারে আসার জন্য। দেখুন আমরা যাচ্ছি নদীর ওই পারেতে, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। পথে একটি ইস্কনের ধাবা পেয়ে আমরা খিচুড়ি খেলাম। খিচুড়ি খুবই সুস্বাদু ছিল, আমের চাটনি দিয়ে দেওয়া হয়েছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম, যে কারণে আমি 3-4 প্লেটের উপরে খেয়ে ফেলেছি। এখন আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গম ঘাটে। দেখুন কত কোটি কোটি ভক্ত এখানে নদীতে। আমি একজন ইসকনের প্রভুর সাথে যাওয়াতে সেখানে আরও 2জন সিঙ্গাপুর থেকে আসা ইসকনের প্রভুদের সাথে আমাদের পরিচয় হলো। তো তাদের সাথেই আমরা স্নান করার জন্য নামলাম। তো মোবাইল জলে ভিজে যাবে বলে আমরা কিছু ছবি তুলে নিয়েছি স্মৃতি হিসাবে, তারপর আমি ভিডিও করব। এখানে যে ত্রিবেণী বলা হয়, ত্রিবেণী বলতে 3টি নদী এখানে সংযুক্ত হয়েছে। একটি হচ্ছে গঙ্গা, আরেকটি হচ্ছে সরস্বতী, আরেকটি হচ্ছে যমুনা নদী। এই 3 নদীর সঙ্গমস্থলই হচ্ছে প্রধান এই মহাকুম্ভ মেলা। যখনই কোনো বড় কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা টাইপের কোনো কুম্ভ মেলা হয়, তখন এই ত্রিবেণী সঙ্গমই হয়ে থাকে, কারণ এটাই হচ্ছে মেইন প্রধান কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র স্থান। এখানে অমৃত পড়েছিল স্বর্গ থেকে। চারিদিকে এমন নেট এবং ড্রাম দিয়ে দেয়াল করে দেওয়ার কারণ হচ্ছে 3 নদীর সঙ্গমের কারণে এখানে একটু স্রোতের টান রয়েছে, যে কারণে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে, এর বাইরে যাতে মানুষ না গিয়ে স্নান করতে পারে। সামনে ওই তাঁবু করা অংশে ওটাকে ত্রিবেণী সঙ্গমের প্রধান পয়েন্ট বলা হচ্ছে, এবং ওখানে যেতে চাইলাম তারা 3,000 টাকা করে নৌকা হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার জন্য। এই কুম্ভ মেলায় খুবই অনৈতিক করছে ভাড়া নিয়ে তারা। এই কুম্ভ মেলার উদ্দেশ্যে ভক্তদের যাত্রার কারণে অনেক ব্যবসা করে এই এলাহাবাদের বহুত মানুষ কোটিপতি হয়ে গেছে, যা ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় পত্রপত্রিকাও এসেছে। নদীর জলে এমন অবস্থা হয়েছে, শুধু চারিদিকে নারকেল আর নারকেল ভাসছে। তো গভর্নমেন্ট থেকে জলজ মেশিন দিয়ে এই নারকেল উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে
এদিকে হচ্ছে ত্রিবেণী, এখান থেকে আমরা স্নান করে মাত্র আসলাম। স্নান শেষে স্থানীয় এক বৈষ্ণবের কাছ থেকে আমরা কপালে তিলক করে নেই। তারপর আমরা ব্রিজ পার হয়ে আমাদের যেখানে থাকা টেন্ট সেখানে উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি এবং আমরা ব্রিজ পার হচ্ছি। টোটাল আমরা সারাদিনে আজকে 18 কিলোমিটার হাঁটলাম। আমাদের রুমে যেতে যেতে দুপুর 3টা বাজে। তো আমরা এত হাঁটার পরে আমাদের শরীর এত ক্লান্ত যে আমরা ঘুমিয়ে পড়ি। তো আমরা আবার সন্ধ্যার পরে উঠে আমরা নদীর পাড়ে আসি, দেখি যে এখানে তো 24 আওয়ারই মানুষ আসছে এবং স্নান করে চলে যাচ্ছে। সন্ধ্যার পর হলে চারিদিকে নদীর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, যে কারণে কোনো সমস্যা নেই এখানে স্নান করার জন্য। আর আমরা এরপর হাঁটতে হাঁটতে চারিদিকটা ঘুরে দেখি। একজন নাগা সাধু আমাদেরকে পারমিশন দিতে ছবি তোলার জন্য, কারণ নাগা সাধুরা ছবি তুলতে দেয় না, ওরা বিরক্ত বোধ করে। তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটি ধাবার কাছে চলে আসলাম। এখানে শিবের পূজা করা হচ্ছে, ওরা হচ্ছে শৈব ভক্ত। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি নদীর ওই পার। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মায়াপুর। আমরা সেখানে গিয়ে 7 দিনের পরিক্রমা করব, নবদ্বীপ পরিক্রমা। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।